রাজা আর তার রাজত্ব। সেই কখন ঘুরতে এসেছি রাজার রাজত্বে। চারিদিকে কতই না প্রাচুর্য আর বৈভব, বড় বড় প্রাসাদ, নানান কারুকার্যের কত শত সৌধ, আবার একদিকে বিরাট বাগান, আরো কত নানান শখের জিনিস সাজানো। রাজত্বে ঢুকে আমি তো খেলার মাঠে হাজার খেলনা দেখে লোভ সামলাতে পারা গেল না। খেলতে খেলতে একটা গোটা বেলা চলে গেল। তারপর শুরু হলো খাওয়া দাওয়ার পালা। রাজার বাগানে সাজানো থরে থরে খাবার, নানান স্বাদের নানান খাবার। খেতে খেতে মনে হলো আহা, আরো খাবো। আরো অন্যান্য জায়গায় আরো কত রকমের যে স্বাদ সাজানো আছে, চেখে নেব। কি সুন্দর এই রাজবাড়ির সফর। চলে গেল আরো একটা বেলা। খাওয়াটা যখন একটু হয়ে এলো, তখন চোখ পড়ল পাশের মানুষদের দিকে। কাউকে কাউকে এত সুন্দর লাগলো, গল্প করতে ইচ্ছে হলো, পাশে বসতে ইচ্ছে হলো, হাত ধরতে ইচ্ছে হলো। এরই মধ্যে একজন এসে হাত ধরে ঘুরতেও চাইলে। আহা, বেশ লাগলো। একসঙ্গে যেতে যেতে কত খেলনা কুড়ানো হলো, তারপর গয়নাগাটি, মুদ্রা, ধনরত্ন বেশ কুড়ানো হলো। এর মধ্যে হাত ধরা মানুষটি মাঝে মাঝেই নিজেকে নিয়ে যেন মগ্ন তার শখের ফুল তুলতে, মগ্ন তার শখের বাগান বা নদীর ধার দেখতে, মগ্ন তার নিজের একার সঞ্চয় নিয়ে, যা একান্তই তার নিজের। হাতে হাত যদিও বা আছে তখনও, হৃদয়ের সেই দোল আর যেন নেই। কখন যেন সুতো ছেড়ে সে ভেসে যাচ্ছে নিজের সুখে আর স্বপ্নে। এরই মধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এবার বুঝি সন্ধ্যা নামবে। রাজবাড়িতে ভোর বেলা ঢোকার সময় মনে ইচ্ছে ছিল রাজার কাছে যাওয়া হবে, তাকে দেখা হবে। অদ্ভুত ভাবে খেয়াল করলাম চোখ দুটো কেমন ঝাপসা লাগছে। অন্ধকার বলে নয়, চোখের জ্যোতি কেমন যেন কমে এসেছে। দ্রুত হেঁটে যে রাজার কাছে অন্দরমহলের দিকে যাব, শরীরটাতেও যেন ঠিক তেমন জোর নেই। অথচ রাজমহল যে অনেকটা দূরে। এখানে ঢোকার পর থেকে মগ্ন হয়ে যাওয়া হয়েছিল খেলনার চাকচিক্যে, খাবারের স্বাদে, বাগানের শোভায়। আরো দেখবো, আরো দেখবো। তারপর সেই সঙ্গীকে ধরে থাকায়, যে সঙ্গী পরে মগ্ন হয়ে গেল তার নিজস্ব স্বপ্নে। এদিকে রাত নামবে, রাজরক্ষী বলে গেল বেরোতে হবে। এদিকে শরীর শিথিল, এমনকি চোখ সেও ঝাপসা। ততক্ষণে মন বলে উঠল, রাজা, তোমাকে দেখা হলো না। রাজা বোধহয় মৃদু শব্দ শুনতে পায়, যেন ভেসে এলো এক অদ্ভুত হাসি। সে হাসি যেন বলে উঠল, দেখলে তো, খেলনা দেখলে, সঙ্গী দেখলে, যে সঙ্গী শেষে নিজেকে নিয়েই তোমাকে আর দেখল না। বাগান দেখলে, ঝর্ণা দেখলে, পাহাড় দেখলে, সূর্য দেখলে, রামধনুর রং দেখলে। আবার যন্ত্রণায় বলে উঠলাম, কিন্তু তোমাকে তো দেখা হলো না।
রাজার গমগমে কণ্ঠ ভেসে এলো। বুকে হাত রেখে বলো তো, আমাকে কি দেখতে চেয়েছ কখনো? আমার রাজত্বকে দেখতে চেয়েছ, আমাকে তো চাওনি। এতক্ষণে এদিকে বুঝলাম আমার চোখের আলো আর সময়ও ফুরিয়ে এসেছে। কলমে, কণ্ঠে, অনুভবে, রাখি, দক্ষিণেশ্বর থেকে। অমৃতের পথে পাকদণ্ডী পার হয়ে আলোকিত রথে পর্ব ৬ আজ আমার নিজস্ব অনুভূতি দিয়ে সাজালাম। নমস্কার।